আজকে বাংলাদেশের ঘরে ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মোবাইল দেওয়া হয়। এই মোবাইল দিয়েন না, মোবাইল দিলে আপনার বাচ্চা খোদার কসম ধ্বংস হবে। মোবাইল আপনি দিবেন না বাচ্চাদেরকে। একটা কায়দা উঠিয়ে দেন, একটা সেপারা দেন, একটা বই দিয়ে দেন, একটা ফুটবল দেন প্রয়োজন বোধহয়, কিন্তু যত কান্নাকাটি করবে মোবাইল দিয়েন না। তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে নিজ হাতে আপনি গলা টিপে শেষ করলেন। আজকে বাংলাদেশের ঘরে ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মোবাইল দেওয়া হয়। এই মোবাইল দিয়েন না, মোবাইল দিলে আপনার বাচ্চা খোদার কসম ধ্বংস হবে। মোবাইল আপনি দিবেন না বাচ্চাদেরকে। একটা কায়দা উঠিয়ে দেন, একটা সেপারা দেন, একটা বই দিয়ে দেন, একটা ফুটবল দেন প্রয়োজন বোধহয়, কিন্তু যত কান্নাকাটি করবে মোবাইল দিয়েন না। তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে নিজ হাতে আপনি গলা টিপে শেষ করলেন। আল্লাহর রাসূল একটা ঘরে অবস্থান করলেন। তাল এক মা তার সন্তানকে ডাকলেন, তাল আসো। বিশ্বনবী দেখতেছেন মা তার সন্তানকে ডাকতেছে, তাল আসো। তিনি বললেন, তোমাকে কিছু দিব, আসো। বিশ্বনবী বললেন, ওয়ামা আরাদতু আন তু'তি, তুমি কি আসলেই তাকে কিছু দিবা নাকি? তিনি বললেন, উতিয়া তামারা, আমি তাকে খেজুর দিব। আল্লাহর নবী বললেন, যদি তুমি ডাকছো, যদি খেজুর না দিতে তাহলে তুমি আর একটা মিথ্যাবাদী হয়ে যাইতা। আমরা হাঁস মুরগি ডাকি না, কথা বুঝবেন, হাঁস মুরগি ডাকি, তারপর করে কি আইনে জবাই দেই, মিথ্যা বললাম? ডাকি খাবারের জন্য, দেখবেন হাঁস মুরগি ডাক দিলে কিন্তু চলে আসে। বিশ্বনবী বললেন, যদি তুমি ডাকো খাবারের জন্য, প্রথমে তোমাকে খাবার দিতে হবে, তারপরে যেটার জন্য ডাকছো সেটা করতে হবে। তাহলে এত সতর্কতা আল্লাহর রাসূল আমাদেরকে করে গেছেন। রাসূল তার মাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আসলে তাকে কিছু দিবা? তিনি বললেন, ও তিয়া তামারান, তাকে খেজুর দিব। আল্লাহর রাসূল বললেন, কুতিবা আলাইকা কিযবান, যদি তুমি খেজুর না দিতা আল্লাহ তোমার নামে একটা মিথ্যার গুনাহ লিখে ফেলতো। তাহলে কোন জায়গায় আপনি যদি বাচ্চাদেরকে বলেন, আসো বাবা মজা দেব, মজা দেন না, আরো আনলে মার দেন। কি ভাই, মার দেন না? মজা দেন না, বলে মজা দেব। এই যে মজা দেবেন বললেন, দিলেন না, এটা একটা মিথ্যে কথা। এরপর দেখেন কি আমানত, আপনার সন্তান আপনার জন্য আমানত। আপনি সেই সন্তানকে, আজকে বাংলাদেশের ঘরে ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মোবাইল দেওয়া হয়। এই মোবাইল দিয়েন না, মোবাইল দিলে আপনার বাচ্চা খোদার কসম ধ্বংস হবে। মোবাইল আপনি দিবেন না বাচ্চাদেরকে। একটা কায়দা উঠিয়ে দেন, একটা সেপারা দেন, একটা বই দিয়ে দেন, একটা ফুটবল দেন প্রয়োজন বোধহয়, কিন্তু যত কান্নাকাটি করবে মোবাইল দিয়েন না। তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে নিজ হাতে আপনি গলা টিপে শেষ করলেন। এরপরে আর একটা হাদিস দেখেন, তিরমিজি শরীফ 2314, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালাম, মানুষ মাঝে মাঝে এমন কথা বলে, লা ইয়ারা বিহা বাসা, সে মনে মনে ভাবে এটা কিছুই না। অনেক সময় অনেক কথা বলে, সে ধারণাও করে না এই কথার ওজন কতটুকু হতে পারে। বিশ্বনবী বললেন, ইয়া উই বিহা সাবঈনা খরিকান ফিন্নার, একটা মিথ্যের জন্য 70 বছর তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। একটা মিথ্যার যদি আশ্রয় নেন, একটা মিথ্যার জন্য 70 বছর জাহান্নামে জ্বলতে হবে। তাহলে দেখেন মিথ্যার কত ভয়ঙ্কর। আবার বিশ্বনবী বললেন, লাহা রসুল কি লাহান অকল, বিশ্বনবী বললেন অনার্থক কোনো কথা বলবে না। এই যে দোকানে বসে, আরে আল্লাহ, জীবনে একবার সুবহানাল্লাহ বলে না, কিন্তু দোকানে সন্ধ্যা থেকে রাত 10টায় পর্যন্ত অনার্থক কথা বলে। হিসাব দিয়ে আপনি পারবেন না ভাই। শেষ পৃষ্ঠা বুখারী শরীফের আরেকটা হাদিস দেখেন। অনেকে বলে যে নবী বলছে, নবী রাসূল বলছে, বলে না, অথচ রাসূল কথাটা বলে নাই, রাসূলের উপর উঠাই দিলেন। আপনি কিন্তু জানেন না, বলে আমার নবী বলছে। আরে বেটা, তোমার নবী বলছে তুমি কি জানো? যদি না জেনে রাসূলের নামে যদি কোনো বলেন যে রাসূল বলছে, আপনার আমার পরিণতি কি হয় সেটা তিনি বুঝাইলেন বুখারী শরীফের 1109 নম্বর হাদিসে। তিনি বললেন, ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াকুল আলাইয়া
মা লাম আকুল, আমি বলি নাই, অথচ আমার নামে চালিয়ে দাও যদি কোনো কথা। রাসূল বলে নাই, কিন্তু যদি কোনো ব্যক্তি আমার নামে সেই কথা চালিয়ে দেয়, ফালিয়াতাবাওয়া মুকআদান মিনান নার, সে যেন নিজের স্থানকে, নিজের ঠিকানাকে জাহান্নাম করে নিল। বুঝতেছেন? রাসূল বলে নাই কথাটা, আর হাদিস দেয় অনেকে, দেখবেন এই আমাদের নবী বলছে, কিন্তু সে জানে না। যদি এইরকম কোন কথা বলেন, রাসূল বলতেছে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থানকে জাহান্নামে নিয়ে গেল। এজন্য কথা বলার আগে সতর্ক থাকতে হবে। আবার দেখেন, মসজিদে আসলে বলা হয়, মসজিদে কাজ হচ্ছে তিনটি। ইন্নাল মাসজিদা লিযিকরি, মসজিদে এসে শুধু জিকির করবেন। জিকির কি? বলবেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিক। আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আলা যিকরিকা, আমাকে বেশি বেশি জিকিরের তৌফিক দাও, ওয়া হুসনি ইবাদিক, আমাকে বেশি বেশি ইবাদতের তৌফিক দাও। করবেন লা ইলাহা ইল্লাল্লাহ